তো একটা লোকের 32টা দাঁত নাই, আর ওকে কুসর দিয়েছেন খেতে, ও রস পাবে? বলছে হ্যাঁ পাবে। আর সুকত মিনার রিজা চুপ আছে, মনে মনে নিয়ত করেছে তোর তো বকার পালা, আমাদের তো পালা হয়, তা আমরাকে কেন বকাবি? বুঝি কুসর দাঁত নাই, ও কুসরের রস পাবে, মিষ্টি পাবে? চাচা মাথা হিলিয়ে দিয়েছে 2.5 কেজি, কিন্তু জবান হিলাবে না 200 গ্রামে। কি আজীব ব্যাপার। এতগুলো লোককে একটা কথা জিজ্ঞেস করছি, হাজি আমি যদি গাড়ি থেকে নামি আর আপনি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, আমি চুপ আছি। তারপর যদি বলেন কেমন আছেন, তাও চুপ আছি। তারপর যদি বলেন কোথা থেকে আসলেন, তাও চুপ আছি। তখন আপনি কি বলবেন বলেন তো? কোন মলবি ওই শালা কত গরম হয়ে যাবে, হ্যাঁ মানুষই লাইব, বলবেন কি না? তাহলে আমি যে আপনাকে জিজ্ঞেস করছি, তো আমার দিলে আঘাত লাগছে, বলেন? মেহমানের দিলে আঘাত লাগছে না? আমি জিজ্ঞেস করবো, একটু হানা বলবেন, এতগুলি মানুষ বসে আছে। তাহলে যার দাঁত নাই ওকে কুসর দিলেও কিছু স্বাদ পাবে না, আর যার দাঁত আছে ওকে যদি কুসর দেয়া হয় রস পাবে না পাবে না? পাবে। এটাকে ধরেলেন কুসর, এর ভিতরে রস আছে, এর ভিতরে মধু আছে, এর ভিতরে মজা আছে, এর ভিতরে হেদায়েতের নূর আছে। জিন্দেগিতে যত মশলা দরকার বেঁচে থাকার জন্যে, এইটার ভিতরে লুকানো আছে। কিন্তু এটা আপনার হাতে দিলাম, আমার হাতে দিলেন, ওনার হাতে দিলেন, এইলে রসলে, এইলে মধুলে, চুষেলে, খেলে, এর ভিতরে শেফা আছে, তোর রোগ হয়েছে নিয়ে নে। যাকে দিবেন সে কাজে লাগাতে পারবে, জি না পারবে না। আল্লাহ কোরআনে বলছে, যার ভিতরে ভয় আছে আমার, যে মুত্তাকি হতে পারবে, মুত্তাকির মতো গুণটা যার ভিতরে আছে, সে এর ভিতর থেকে ফায়দা নিতে পারবে। আর যে লোকটার ভিতরে মুত্তাকির স্পিরিট নাই, আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে না, পারবে না, পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, দালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রায়বা ফীহি, কোনো সন্দেহ নাই। কিতাবটার মধ্যে এতটুকু সন্দেহ নাই, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে যে লোকটা মুত্তাকি, যার দিলে আল্লাহর ভয় আছে, তার জন্য কোরআনে কোনো সন্দেহ নাই। কিন্তু যে লোকটা মুত্তাকি লয়, ওর দিলে আল্লাহর ভয় নাই, ও আল্লাহকে ভয় করে না, ও রসুলকে ভয় করে না, কিয়ামতের চিন্তা করে না, ও দেবদেবীর পূজা করে, মাজারের পূজা করে। জেনে নাও, ওর জন্য গোটা কোরআনটা সন্দেহ হয়ে ভর্তি হয়ে আছে, ভুলে ভর্তি হয়ে আছে। তাহলে কোরআন থেকে লাভ নিতে পারবে কে? যে লোকটা মুত্তাকি হবে। তাহলে মুত্তাকি হওয়াটা কত লাভ! আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে শুরু করতে গিয়ে আগে মুত্তাকিদের কথা বলেছে। এই মুত্তাকিরা কোরআন থেকে লাভ নেবে, হাদিস থেকে নেবে, আর এরাই কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাবে। সেদিন কামিয়াব হবে, এদের কবরে আযাব হবে না, এদের হাসরে ময়দানে বিপদ হবে না, এরা পুলসেরাতে বিভ্রান্তিতে পড়বে না, এদেরকে জাহান্নাম ভয় দেখাতে পারবে না। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, কিয়ামতের দিনে এরাই তো হাসবে
ডান হাতে সার্টিফিকেট পাবে, এরা কামিয়াব পাবে, নাজাত হবে। মানুষের কাছে, আত্মীয়র কাছে ঘুরে 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 দেখাবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বিপদে পড়িনি, আমি জাহান্নামে যাইনি, আমার কোনো আযাব হয়নি, আমি কামিয়াব হয়ে গেছি। তাহলে মুত্তাকি হতে হবে আমাদেরকে, আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। ইমানের স্পিরিট কেমন, কি বুঝাবো? ইমান দেখা যায় না। আল্লাহ রাসূল বলেছেন না, তাকওয়া হা হোনা, আমার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই, এইখানে লুকানো আছে। আমরা তিনজন বসে আছি, কে ইমানদার কে বেঈমান এইখানটাতে আল্লাহ জানে। এর নাম মুত্তাকি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अल्लाह दिखाने का नहीं है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम छुपाने का नहीं। আল্লাহ কে দেখানো যাবে না, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপন করা যাবে না, লুকানো যাবে না, কারণ ওনাকে দেখা গিয়েছে। এবার যে কোনো একটা মুসলমানকে ধরেন, ওর কাছে আল্লাহ আছে, রসুল আছে ওর দিলে, রসুল আছে কিনা আপনি দুনিয়াতে দেখতে পাবেন, আর আল্লাহ আছে কিনা ওটা এইখানকার ব্যাপার। রসুল আছে কিনা কেমন করে দেখবেন? যে কোনো লোককে ধরেন, চেহারাটা তাকালেই বোঝা যাবে ও রসুলকে কাছে রেখেছে না ভাগিয়ে দিয়েছে, রসুলকে এখান থেকে হটিয়ে দিয়েছে না রেখেছে, নবী মুহাম্মদকে নবী বলে মেনেছে না মানতে পারেনি। ও যখন পানি খাবে বাম হাতে খেছে না ডান হাতে খেছে দেখে নিতে হবে রসুল আছে না নাই। আজকে এত খানা পিনা হয়ে গেল, হাজার হাজার লোক খেয়ে চলে গেল, কেউ ডান হাতে পানি খেলো, কেউ আবার ডান হাতে ভাত খেতে খেতে বাম হাতে পানি মেরে দিচ্ছে। ও বলছে রসুল তুই সরে যা, তোকে দরকার নাই, আমার মাথা মগজ কি কিছুই নাই যে পানি কেমন করে খেতে হবে। কিন্তু যে লোকটা নবী মুহাম্মদের উপরে ঈমান আনবে, ওই লোকটা পানি খেতে গিয়েও এক সেকেন্ড ভাববে এখানে আমার কোনো স্বাধীনতা নাই, আমার মাথা বিক্রি হয়ে আছে দিন ইসলামের কাছে, আল্লাহর কাছে, রসুলের কাছে। অতএব পানিটা আল্লাহর দেওয়া নিয়ামত, এবার খাবো কেমন করে? বিশ্ব নবী যেমন করে খেয়েছে আমাকে খেতে হবে। তাহলে এক মিনিটই বোঝা যাবে লোকটার কাছে রসুল আছে না নাই। কিন্তু আল্লাহর ব্যাপারে বোঝাটা বড় কঠিন, ওটা হৃদয়ের ব্যাপার। একটা লোক নামাজ পড়তে যাবে মসজিদে উজু করে, লোকটা বেনামাজি নয়, লোকটা মাতাল নয়, লোকটা জুয়ারি নয়। আপনি পেছনে পেছনে গিয়ে ওর কাছে দাঁড়াবেন, ও যখন হাত তুলে নিয়ত মানবে আপনি বুঝে নেবেন ওর কাছে রসুল আছে না নাই। এখানে নিয়ত বেঁধেছে, আবার এখানে নিয়ত বেঁধেছে, আপনি সঙ্গে সঙ্গে বুঝে নেবেন লোকটা রসুলকে বেশি প্রাধান্য দিয়েছে না ইমামকে বেশি দিয়েছে। সঙ্গে সঙ্গে পৃথিবীতে হার কাজে, হার কদমে, হার নজরে, হার চেহারাতে ওকে বোঝা যাবে। অতএব বন্ধুরে, আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয়ের ব্যাপারটা দিলের ভিতরে ছুপানো থাকে। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে
চলতে পারবে না। আল্লাহ ওয়ালারা যারা গভীর রাত্রিতে উঠবে, এখন তাদের উঠার টাইম হয়ে গেছে। যারা আল্লাহর সঙ্গে কানেক্ট করে, যাদের দিলের সম্পর্ক, যাদের মনের সম্পর্ক আল্লাহর সাথে, তাকে আপনি চেনেন না, আমি চিনি না, গাঁওয়ালা চিনে না, শহরওয়ালা চিনে না, কিন্তু যে চিনার সে চিনে। প্রতিদিন সে গভীর রাত্রিতে উঠে উজু করে মুসল্লাতে যখন গিয়ে দাঁড়াবে, তো বোঝা যাবে এই লোকটা আল্লাহর ভয়ে অঝোর নয়নে কাঁদছেন। এর জন্য আমার আল্লাহ ওই ভীতু ব্যক্তিদেরকে, যারা আল্লাহকে ভয় করে, তাদের ব্যাপারে বলেছে আমি তোদের জন্য ডবল জান্নাত রেখে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলছেন, যারা আমার ভয়ে দুনিয়া করলো রে, যারা আমার ভয়ে কাঁপতে রয়েছে, আপনি এসে এখানে বসেছেন, আরেকজন এসে মেলাতে ঢুকেছে, আপনি আল্লাহর ভয়ে ওয়াজ নসিহত শুনছেন, মন কেমন করে চললে কবরে বেঁচে যাব, আর একজন মেয়ে ছেলের পেছনে সময় লাগাচ্ছে। কে আপনাকে এখানে বসালো? বিশ্বনবী বলতেন, সাবাতুন ইদিল্লাহুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া রিজালুন দাতু যু মালিন জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর যেই কঠিন কিয়ামতের দিনে একটা আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেটাকে আমরা আরশের ছায়া বলে থাকি। ওই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে, সেই ছায়াতে 7 শ্রেণীর লোক কাজ করার জায়গা পাবে। তারা কিয়ামতের দিনে বেঁচে যাবে। তার মধ্যে একটার জন্য বলছেন রাজুলুন দাআতহু ইমরাতুন যু মালিন জিমালিন। ওই যুবক, যে যুবককে একটা মহিলা ডাকছে, আর ওই মহিলাটা দেখতেও সুন্দর, আর ওই মহিলাটার আবার মালও আছে, একদিকে তো দেহ আছে, একদিকে তো সম্পদ আছে, অতি সুন্দরী মালওয়ালা মেয়েটা ওকে ডাকছে। আর ওই যুবকটার ভিতরে যা যৌবন আছে, ওই যুবকটার ভিতরে যে জওয়ানিটা রয়েছে, ওই রকম মেয়ে তোর অনেক প্রয়োজন, স্বপ্নের ব্যাপার। ওই রকম মেয়ে তো খুঁজছে, চাইছে, কিন্তু যখনই মেয়েটা গুনহার লাইনে ডাকছে, তখন ওই ছেলেটা জবাব দিচ্ছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি তাই যেছি না। ওরে 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 মহিলারে, ওরে মহিলারে, তোর কাছে যেতে আমার কোনো অসুবিধা নাই, তোর মতো মেয়ে তো আমার দরকার, তোর কাছে যা যা আছে সব আমার দরকার, তবে তোর আর আমার মাঝে একটা প্রাচীর রয়েছে, একটা দেওয়াল রয়েছে, একটা বর্ডার রয়েছে, যে তোর কাছে আমাকে যেতে দিছে না। ওটা মাটির দেওয়াল নয়, ওটা ইটের দেওয়াল নয়, ওটা ঢালাইয়ের দেওয়াল নয়, ওটা পর্দার নয়, ওটা তার কাটা নয়, ইন্নী আখাফুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর ভয় আমাকে আটকিয়ে রেখেছে। এইভাবে যে লোকটা বেছে 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 দুনিয়া করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন ও আরশের ছায়াতে কিয়ামতের মাঠে থাকবে। আর আল্লাহ বলছেন ওই লোকটি যেদিন জান্নাতে যাবে রে, ওকে আমি ডবল জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে লোকটা এটা ভয় করেছে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, জান্নাতান, তাকে আমি ডবল জান্নাত দিব। জি, খালি একটা জিনিস ভাবি আমরা, 1 ঘন্টা হয়েই গেল, 2-5 মিনিট, তো লোকটি একবার মুখও খুললে না। কি আফসোস, অথচ জিলাপি লেগে চিল্লিয়ে মরে গেছে। 5 সেকেন্ড চুপ থাকেন তো সবাই, 5 সেকেন্ড। বেটি ছেলেদের দিকেও আওয়াজ হচ্ছে, মেলাতেও আওয়াজ হচ্ছে।
আচ্ছা, আপনারা মেলার দিনে জলসা কেন করছেন? কমিটিকে একটা কথা বলছি, যে ওদের মেলা যখন থাকবে তো জালসাটা তখন করিয়েন না। ওদের কাছে ওই মেলার ডেট আর জালসার ডেট একসাথে হয়ে গিয়েছে আপনাদের, এটা ভুল হয়েছে। গোপালপুর মাদ্রাসায় এসেছিলাম, খাড়ি গোপালপুর। কমিটি যে এত মজবুত, ২৬ বছর জালসা করছি, এত মজবুত কমিটি দেখি। একটা পানের দোকান বসতে দেয়নি। পোড়া এলাকাতে ১.৫-২ কিলোমিটার বলে দিয়েছে, বসলে তো রিস্ক কেউ নিবে না, মেরে হাড় হাড্ডি ভেঙে দিব। আর খাওয়ার ব্যবস্থা ফুল বাদ, একটা চাল রান্না হয়নি, খালি বক্তাদের জন্য একটা রুমে রান্না হচ্ছে, ২০টা মতো লোক খাবে। লোক যে বসেছে আর ১২টায় জালসা শেষ করে দিল, তো কেউ পেশাব করতেও যেছে না, কারণ মেলাই তো নেই। তেমনি বেটি ছেলেটি একদম কাবু হয়ে বসে আছে। আর আপনারা মেলার দিনে জালসা করেছেন, ঠিক মনে হয় যে কলকাতার মার্কেটে আজকে জালসা করছে। যেটি মেলাতে আছে ওটি খুশি কত, মনে মনে ভাবছে শালা গাধাটি বসে বায়ান শুনছে, ওরা খুশি কত। চলেন, এতক্ষণ আমি যে বক্তব্য আপনাদেরকে দিলাম, এখন যদি আমি বক্তব্যটা ছেড়ে দিয়ে চলে যাই, বা আমি যদি মরে যাই, আমার আর মুখ দিয়ে জবান দিয়ে কথা আল্লাহ বের করছে না, তো এই 50 মিনিটের বক্তব্যে আপনারা টোটাল কি পেয়েছেন, খালি এটা আমি জিজ্ঞেস করছি। কালকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, আপনার ভাই বন্ধু বিহাই, যে হারে জালসায় গিয়েছিলি, গ্রামটার নাম কি? চোপড়া। চোপড়া এদিকে আর একটা জায়গা আছে, চোপড়া বাড়ি। তাহলে চোপড়া বাড়ি জালসায় গিয়েছিলি? তা আপনি বলবেন হ্যাঁ। তো নূর মোহাম্মদ উঠেছিল তখন কি করছিল? বলে 11:30টায় উঠেছিল, আর 12:30টায় শরীর খারাপ বলে চলে গেল। তো কি শুনেছিলি? বলে হ্যাঁ শুনেছিলাম। কি বললেও 1 ঘন্টা। আমার আগে তানবীর ছিল, তার আগে আবুল কালাম ছিল, তার আগে আরেকজন ছিল। তানবীর কি বলে গেল, আবুল কালাম কি বলল, তার আগের বক্তাটা কি বলল, শুনেছে, জানে না। সকালে উঠে চায়ের দোকানে গিয়ে বলবে, খলিল একটা কড়া লিকার দিয়ে চা দে তো, সারা রাত জেগেছি, জালসা শুনেছি তো মুখে মজা নেই, একটা কড়া লিকার দিয়ে চা দে তো। খলিল চা করতে করতে বলবে, চাচা জালসায় গিয়েছিলেন নাকি? বলে হ্যাঁ। তো নূর মোহাম্মদ কি বললে? বক্তা যে বড় বলছিল, জমিয়ে দিল, সালা জমিয়ে দিল, বাস হয়ে গেল। কি বলেছে ওর মাথায় একটা হাদিস বের হচ্ছে না, যে একটা হাদিস বল, তুই 1 ঘন্টা শোনার পর একটা হাদিস বল। বীরভূমে একটা মাদ্রাসায় বেশ কিছুদিন ছিলাম। তো ওই মাদ্রাসাতে পাশের গ্রামে জালসা 3-4 কিলোমিটার দূর। তো যে যেমন করে পারছে ছেলে পিলেরা চলে গেছে জালসা শুনতে। একটা ছেলে এলো, এরকম ছোট ছেলে, জি জালসা শুনতে যাব। আর আমাকে হেড মৌলানা বলে, এই ছোট ছোট কটা রয়েছে, এই কটা কিনা আপনি রাত থাকেন, আপনি তো অনেক রাত জাগেন, তা আমরা জালসা শুনে আসি। ওরা গেল, আমার ওখানে দাওয়াত নেই, এই বাচ্চাগুলা কিনা আপনি রাতে থাকেন। ও এখন যাবে, জি যাব। তোকে বললাম তুই জালসায় যেতে পাবি একটা শর্তে, তুই সারা রাত জালসা শুনবি, আর না শুনবি সকালে এসে আমাকে 10 মিনিট খালি শুনিয়ে দিবি, তা আমি জানবো যে হ্যাঁ তুই জালসা শুনেছিস। বাচ্চা ছেলে তো, ওকে ভয় দেখাচ্ছি। আচ্ছা শুনিয়ে দিব, ছুটি নিবে তো, মারলে দৌড়। পরের দিন সকালে এসেছি, ক্লাসে বসে আছে,
আমি বড় লাঠি নিয়েছি ভয় দেখাবার লেগে, মারবো না। ছোট ছেলে, এই তুই জালসায় কি শুনি এলি বলতো, একটু বল। এবার ও পারবে না, ওঠ দাঁড়া, নাহলে তোর ঠ্যাং ট্যাং হাত পা ভেঙে তোকে আজকে বাড়ি পাঠাবো। তো কি বলছে জানেন, দাঁড়িয়ে বলছে, জি ওস্তাদ জি জালসাই গেলাম, দিয়ে মাইকে এলান করছে ভাত খেলে, ভাত খেতে চলে গেলাম, মেলায় পেট ভরে খেয়ে নিয়েছি, গরুর মাংস ছিল, খুব ভালো রান্না হয়েছে। এত খেয়েছি যে ওই মসজিদ, ওই জালসা তালার মসজিদে বসলাম খানি, যে গায়ে বমি হয়ে গেল, গাটা পাক দিলে এমন বমি হলো যে শুয়ে পড়লাম। আচ্ছা ওকে মারতে মন যাবে না, আমাকে জালসা শোনাচ্ছে। তো আপনারা এতগুলো লোক বসে আছেন, সন্ধ্যা থেকে নিয়ে এখন 12:30 বেজে গেল, তো 5 মিনিট কে শোনাতে পারবে? যাই হোক, আমি যে 1 ঘন্টা বললাম এতক্ষণ, তার সার অংশটা বলে দিই। আমি যে 1 ঘন্টা বললাম ওটা আপনাদেরকে 30 সেকেন্ড করে দিচ্ছি, তাহলে মনে থাকবে। এতক্ষণ আমার বক্তব্য ছিল যেটা, সেটা হচ্ছে আল্লাহকে যারা ভয় করবে তারা দুনিয়াতে বাঁচবে, কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, কিয়ামতে বাঁচবে। আল্লাহকে ভীতু হলেওয়ালা, আল্লাহর ভয়ে কাঁপনেওয়ালা কোনোদিন কোথাও বিপদে পড়বে না, যেহেতু আল্লাহ ওর সঙ্গে থাকবে। আল্লাহ ভীতু ব্যক্তিটা সে সফল কাম হবে, সে হাসরে বাঁচবে, কবরে বাঁচবে, পুলসেরাতে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। বুঝে এলো? তাও তো হ্যাঁ না বলছেন না গো। কত কষ্ট লাগছে এখানে বয়ান করতে, যে আপনারা মুখই খুলছেন না। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন? যতগুলি লোক আছেন আপনারা বুঝতে পেরেছেন? নারে তাকবীর। বাস ওইটাই জানে খালি আইলা হাদিসরা, আর কিছু জানে না। ও ও আমার দিকে, বুড়িকে আলতা পড়িয়া লাভ নাই জালসা শেষের দিকে, আর বুড়িকে আলতা পড়াইলে বিয়ে হবে না। ওকে আওয়াজ বাড়াতে বলবে, ও আবার বিকাল নিয়ে নেবে, চে চু কে কু ফটাস দুম ফজর। আমি তো উঠার পর থেকে মাইক ভালো পাইনি, আপনারা তো মাইকে শুনেন, আর আমরা মাইক খাই। মাইকটা ঝাল না টক আমরা বলে দিব। প্রথম থেকেই মাইক ভালো পাইনি, কিন্তু মাইক ভালো পাইনি তো এতটি লোক বসে আছে, আপনাদের মুখ পানে তাকিয়ে মাদ্রাসার দিকে লক্ষ্য করে আমি বায়ান করছি। তো আমি যে কথাটা বলছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন, এটাই হলো আমার আজকে বক্তব্য। এরা সব জায়গায় বেঁচে যাবে, সব জায়গায়, কোনো জায়গায় এরা সমস্যা পড়বে না, কোনো জায়গায় পড়বে না। তাহলে যতটি লোক বসে আছেন সকলে বলেন আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। জোরে একবার বলেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আমার জানটা শান্তি হলো, মনটা আমার এবার চাঙ্গা হলো। জি, তো একটা ওই সৌদি থেকে তবলিগ জামাত এসছে আমাদের এলাকায়, তো একটা গ্রামে, হানফি গ্রামে আছে ওরা, তো ওদের সঙ্গে ঘুরছে ফিরছে, ঘুরছে ফিরছে, ঘুরছে ফিরছে, ঘুরছে ফিরছে একটা সাধারণ মানুষ। দিয়ে সৌদির একটা লোক এই এই খেরগুলোকে, ওই যে পলগুলোকে একটা ধরেছে, দিয়ে বলছে এটা কি? ই তখন বলছে ধানের গাছ। তা এ গাধা তোর, ওর বাপও বাংলা জানে যে ধানের গাছ বলবি আর বুঝে নিবে, বলছে এটা ধানের গাছ। তো বুঝাইতে ওকে পারলো না। তো এই সাধারণ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজি পরেজগার মানুষ, ওকে ধানের গাছ যখন বুঝাইতে পারেনি, ওর মনে খুব কষ্ট। আহারে, নবীর দেশের মেহমান এলো আর আমি একটা কথা বলে বুঝাইতে পারলাম না। মাগরিবের টাইম হয়েছে,
মসজিদে আজান হলো, ইমাম সাহেব এসে মদিনার লোকটাকে বলছে আপনি নামাজ পড়ান, বুঝেছেন? এবার ও নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার। আর যে ধানের গাছ বুঝাইছিল ও ফের ওর পেছনই আছে কাতারে। হ্যাঁ, তো ওর মনের সেই ভিতরকার যে কষ্টটা তখনও যায়নি, যখন আমি ধানের গাছ বুঝাইতে পারলাম না, তা নামাজে ওইটা ভাবছে হায় রে কত ভালো লোক রে, মদিনার লোক, আমি ধানের গাছ বুঝাইতে পারলাম না। কিন্তু ওই লোকটা এবার বলতে শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যেই ও আলহামদু বলতে লেগেছে, তো পেছন থেকে ও নামাজের ভিতরে কথা বলতে শুরু করে দিয়েছে। কি বলছে? দেখ আলহামদুটা ফের আমাদের মৌলবীর মতো রে, হ্যাঁ, আর ধানের গাছ বুঝে নাও। তো এখন এইটাই হয়েছে ব্যাপার। বিরেলিদেরকে বলতে হবে না, বিরেলিদেরকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললেন তো চিল্লাবে। ভাইরা আমার, এতক্ষণ বক্তব্যে যা পেলাম আমরা মুত্তাকি হব, আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহ আমাদেরকে মুত্তাকি করে নেন। আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলে সব লাভগুলো আমরা লুটে নেব, আর আমরা যদি মুত্তাকি হতে না পারি তাহলে কিছুই আমরা লাভ পাব না, আমাদের কোনো লাভ থাকবে না, আমাদের জিন্দেগি চলে যাবে। তাহলে মুত্তাকি যদি হতে হয় কার কাছে যেতে হবে? কোরআনের কাছে গিয়ে বলতে হবে, কোরআনের তুমি একবার বলে দাও কোন কোন আমল করলে মুত্তাকি হব, আর কেমন করে চললে মুত্তাকি হব, করিকাত নামাজ পড়লে মুত্তাকি হব, আমার ভাষা চলা কেমন হলে আমি মুত্তাকি হব, ও কোরআন তুমি বলে দাও। এবার কোরআন বলতে শুরু করলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা নবীজি বলেননি, জিবরাইল বলেননি, মিকাইল বলেননি, ইসরাফিল বলেননি, এটা পৃথিবীর কেউ বলছে না, স্বয়ং আমার আল্লাহ বলছেন। যার হাতে জান্নাতের চাবি, জাহান্নামের চাবি, যে লোকটার হাতে দুনিয়া আখিরাতের সুখের চাবি, ওই লোকটা বলছে যখন তোমার ভিতরে 10খানা গুণ থাকবে, 10টা গুণে যখন তুমি গুণান্বিত হবে তখন তুমি জেনে নাও তুমি মুত্তাকি হয়ে গেছো। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। পানি হ্যাঁ, কালেকশন করবো বলেছিলাম যে আমাকে যদি আগে দিন তো দেয়নি, তাহলে আমাকে কালেকশন নেবে না। 70 বছরের বুড়ির কাছে যদি জোয়ান ছেলে দিয়ে দেন বেটা হবে না? হ্যাঁ, ক্যাপাসিটি জোরাল থাকলে হবে বলছে। তো মুত্তাকি হতে গেলে আপনার আমার ভিতরে 10টা গুণ থাকতে হবে। সেই 10টা গুণ খালি আমি আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি, ভালো করে শুনেন। আপনি ওদেরকে ডাকুন, ডাকুন, না আবার ওই গোলমাল হবে।
ফোন করে নিয়ে আসেন, আস্তে আস্তে তো সময় শেষ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই 10টা গুণ কি? 5টা হলো ঈমান, আর 5টা হলো আমাল। ঈমানের 5টা কি? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর 5টা আমল কি? আর মাল দান করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, ওয়াদা পূরণ করবে, বিপদ আপদে আর জিহাদে ধৈর্য ধরবে। এই 5 5 10 যার ভিতরে গুণ থাকবে ওই লোকটা হচ্ছে মুত্তাকি। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহ দেখতে পান, আল্লাহ শুনতে পান, আল্লাহ ধরেন, আল্লাহ পা দিয়ে জাহান্নামের মুখে ভরবে। এখন যদি বলেন পাটা কেমন, হাতটা কেমন, মানুষের মতো না অন্য কারো মতো? জি না, আল্লাহ নিরাকার নয়, আল্লাহ সাকার। কিন্তু কার মতো? এর উত্তরটা হচ্ছে এটাই, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কামিসলি সে, পৃথিবীর কোন জিনিসের সঙ্গে তাকে তুলনা করা যাবে না। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। আখিরাত বলতে যখনই আপনি মরে যাবেন, আখিরাতের 3টে মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। মরার পরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর সত্য, কবরের ভিতরে আযাব আছে, শান্তি আছে, জান্নাতের বিছানা আছে, কবরে জান্নাতি ঘুম আছে। জাহান্নামের আগুন ধরবে, কবর সংকীর্ণ হবে। কবরের যতগুলি কথা বিশ্ব নবী বলেছেন সবগুলির উপরে বিশ্বাস রাখতে হবে। এরপরে কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। কিয়ামত আছে, দাঁড়িপাল্লা আছে, বিচার হবে, নেকি বদি ওজন হবে। সেদিন আরশের ছায়াকে, রহমতের ছায়াকে আনা যাবে। সেখানে 7 শ্রেণীর লোক জায়গা পাবে, আর কেউ পাবে না। ওই জায়গাটা বড় কঠিন হবে। এরপরে পুলসেরাত আছে, আর জাহান্নাম আছে। পুলসেরাত পার হয়ে জান্নাতে পৌঁছাতে হবে। এক কথায় মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা ছোট জিন্দেগি লয়, লম্বা জিন্দেগি আছে। এর উপরে বিশ্বাস রাখতে হবে। এগুলো যে আমরা দেখলাম না, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান আনলো, অদৃশ্যের উপরে ঈমান আনলো। ফেরেশতা দেখলাম না, বিশ্বাস করলাম। আল্লাহকে দেখলাম না, বিশ্বাস করলাম। জান্নাত জাহান্নাম দেখলাম না, বিশ্বাস করলাম। পুলসেরাত দেখলাম না, বিশ্বাস করলাম। কবরের আযাব আমরা কোনোদিন দেখিনি, তাও বিশ্বাস করে নিলাম। এই যতগুলি দেখা যায় না, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, এরপর ফেরেশতার উপরে ঈমান। আল্লাহর যতগুলি মাখলুক আছে, 2টি মাখলুক দেখা যায় না। একটা হলো ফেরেশতা, আর একটা হলো জিন। তারা আমাদের ভিতরে আছে, বিচরণ করছে। সেই ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। তারা আমাদের নেকি গুনাহগুলো লিখছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখনে ওয়ালা 2টি ফেরেশতা আপনার আমার পেছনে রেখে দিয়েছে, এবং আপনার আমার জন্য যতগুলি কথা বলছি এর পেছনে আল্লাহ হিসাব নেবেন। অতএব বন্ধুরে, এগুলোকে বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা নামে একটা মাখলুক, সে ডিউটিতে নিয়োজিত রয়েছে। 4 নম্বরে কিতাব।
কিতাবের উপরে ঈমান, মানে কোরআনের উপরে ঈমান রাখতে হবে। কোরআন সত্য, কোরআন পৃথিবীতে যা এনেছে তা সত্য, কোরআনের অক্ষর সত্য, কোরআনের শব্দ সত্য, কোরআনের ভাষা সত্য, কোরআন আল্লাহর কালাম, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর 5 নম্বরে, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন এই নবীরা ভালো, তারা মিথ্যুক কেউ নয়, এরা আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহ এদেরকে পাঠিয়েছেন, এর উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে এই 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। একটা হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর হলো ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো কিতাবের উপরে ঈমান, আর 5 নম্বর হলো নবীদের উপরে ঈমান। এই 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে আর আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। মালকে দান করতে হবে, তোমার মালে তোমার নিকট আত্মীয় হক রাখে, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা এতিম হক রাখে, ওয়া মাসাকিন মিসকিন, ওয়া সাইলিন চাইনে वाला, और साइलिना और साइलिना अला हुब्बिही ذबिल कुरबा वल यतामा ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল। আর যারা রাস্তার মানে মুসাফির বিপদে পড়েছে সে পাবে। ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, চাহনেওয়ালা এবং আপনার বন্দী, ইসলামের জন্য বন্দী হয়ে গেছে তারা মাল পাবে। এই 6 জায়গায় তোমাকে মাল দান করতে হবে। আর কি করতে হবে? ও আকামাস সালাতা, জীবনে নামাজ কামাই করলে হবে না, ইচ্ছা করে অনেক ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজ নামে আমলটাকে মজবুত করে ধরতে হবে, নামাজের উপরে গুরুত্ব দিতে হবে। ও আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত দেনেওয়ালা হতে হবে। যাকাত না দিলে হবে না, যাকাতের উপরে গুরুত্ব দিতে হবে। ওয়াতা যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে, কারোর সঙ্গে কোনো চুক্তি করবে, তখন তোমাকে ওয়াদা পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস, এবং বিপদে আপদে জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমলগুলো কি কি? 10টা হয়ে গেল, একবার গুনিয়ে দিই। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর বিপদ আপদে জিহাদে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, যে মেয়েটার ভিতরে আছে, যে পুরুষের ভিতরে আছে, যে জওয়ানের ভিতরে আছে, যে যুবতীর ভিতরে আছে, এক কথায় যে আল্লাহওয়ালার উপরে ভিতরে আছে, তো আমার আল্লাহ ওই লোকটার জন্য কি বলছে দেখলেন? উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত আমার কাছে সত্যবাদী বান্দা। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। একটু খালি ভাবি, মুত্তাকি হলে বেঁচে যাব, কিন্তু এই আমলগুলো আমাদেরকে জীবনে করে মুত্তাকি হতে হবে, মুত্তাকির দরজাটাকে হাসিল করতে হবে, বললে হবে না। জি কিছু বলছেন? আপনারা আছেন বলে ভালো লাগছে। তো আমরা মুত্তাকি হব আল্লাহর কাছে, এটা আকাঙ্ক্ষা করি। মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন।
সিধা রাস্তা নিবি, এরকম কথা বলেছে। যে রাস্তায় জান্নাতে যাবে, তবে মুত্তাকি হলে যেতে পারবে। 10টা কথা আল্লাহ এখানেও বলেছেন, খালি একবার গুনিয়ে দিই। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াউফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহাদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই পাঁচটা 10টাকে একটা টেবিলের উপরে রেখে দেন। ওই যে বইয়ে টাকা আছে, এবার আমি আঙ্গুলটা দিয়ে বলছি এইগুলি হচ্ছে মাদ্রাসার টাকা, এইগুলি হচ্ছে মাদ্রাসার টাকা, এইগুলি হচ্ছে মাদ্রাসার টাকা। তা আল্লাহ যে 10টা কথা বললেন, খবরদার শিরক করো না, মা বাপকে কষ্ট দিও না, লাইগেশন করে সন্তান বন্ধ করে দিও না, যেখানে ফাহিশা কাজ হবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, এতিমের মাল ভক্ষণ করবে না, ওজনে কম বেশি দেবে না। কোরআন তোমাদের জন্য বেশি ভারী কিছু আনে নাই, মেনে নিতে হবে। আর যখন তুমি কোনো জায়গায় বিচারে কথা বলবে, তখন যেন তুমি ইনসাফের সঙ্গে কথা বলো। আর যখন তুমি ওয়াদাতে চুক্তি হবে, আল্লাহর হুদুদগুলোকে তুমি পুরা করবে। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ কি বলছেন? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আমি যে 10টা কথা তোদেরকে বললাম, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো নাজাতের রাস্তা। আল্লাহ বলেন ফাত্তাবিউহু, চলতে থাকো ওই রাস্তাতে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অনেক রাস্তা তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, ডানে বামে ডাকবে, খবরদার সেই রাস্তায় চলে যাও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি যে ওসিয়তগুলি করলাম রে আমার গোলাম, এগুলো তোর কাজে লাগবে রে, যদি তুই মুত্তাকি হস। ঘুরিয়ে সেই মুত্তাকি, তার মানে আমি বলেছি প্রথমেই এক কথায়, কোরআনের রস নেবে কে, কোরআনের মধু চুষবে কে? যার কাছে তাকওয়ার দাঁত আছে, আল্লাহর ভয়ের দাঁত আছে। আল্লাহর ভয়ের দাঁত না থাকলে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। জি ভাই, কোন আল্লাহর গোলাম আছেন? এখানে 10টা 20টা কথা বলেছি, তার মধ্যে একটা বলেছি দানের কথা। আর এই টাইমটাই তো দানের টাইম। আমরা সবাই জানি যে তাহাজ্জুদের নামাজটাই হলো রাতে, জি না? আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বর আমল হচ্ছে গভীর রাতে উঠো, 2 নম্বর আমল হচ্ছে উযু করো, 3 নম্বর আমল হচ্ছে 2-4 রাকাত নামাজ পড়ো, 4 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে তুমি চাও ভয় আর আশার ভিতরে, 5 নম্বর আমল হচ্ছে ওই গভীর রাতে আল্লাহর রাস্তায় সুযোগ থাকলে দান করে দাও। যখন তুমি রাতের অন্ধকারে দান করবে, আমার মাবুদ তোমাকে কবরের অন্ধকারে দেখবে। 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? এই বদনসিব হতভাগার হাতে দেবেন। একটা 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? এই দেখেন, এখানে একটা ব্যানার দিয়েছি, ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ, এটা আমার নতুন ট্রাভেলস খুলেছি। আপনারা হজ উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই কোণে রয়েছে ছোট্ট ব্যানারটা। হজ বা যদি উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সহিভাবে হাদিস কোরআনের আলোকে আপনাকে হজ উমরা করিয়ে আনা হবে।
কেউ আছেন একজন ব্যক্তি আমার ইজ্জতটা রাখেন ভাই, 1000 টাকা দেনেওয়ালা, বেশি আপনার কাছে দাবি করিনি। আল্লাহর গোলাম 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই? এতগুলির ভিতরে মেলাওয়ালারাই ভালো, তাহলে ওদের দিকে লোক বেশি। হই চই, কি আনন্দ, ঠেলনাবে, সুখে ওরাই আছে। ভাই কেউ আছেন 1000 টাকা একজন দেনেওয়ালা?